ঢাকায় রোগী নিতে হলে এলাকার অ্যাম্বুলেন্সই নিতে হবে, বাইরের অ্যাম্বুলেন্সে নেওয়া চলবে না। স্থানীয় ড্রাইভারদের এমন দাবির মুখে অ্যাম্বুলেন্স আটকে রাখার ঘটনায় মৃত্যু হয়েছে এক নবজাতকের। গত বৃহস্পতিবার রাতে শরীয়তপুরে এই ঘটনা ঘটে। হাসপাতাল কেন্দ্রিক অ্যাম্বুলেন্স চক্রের এমন নির্মমতা দেশেই আগেও ঘটেছে। এই চক্র মূলত বেশি ভাড়া আদায়ের জন্য রোগীর স্বজনদের জিম্মি করে থাকে। মৃত নবজাতকটি শরীয়তপুরের দামোদা উপজেলার কনেশ্বর এলাকার নূর হোসেন সর্দার ও রুমা বেগম দম্পতির সন্তান। বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরের একটি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। জন্মের পরই শ্বাসকষ্টসহ শারীরিক জটিলতা দেখা দিলে চিকিৎসক তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন। বৃহস্পতিবার রাত 8টার দিকে ঢাকাগামী একটি খালি অ্যাম্বুলেন্স পেয়ে 5,000 টাকা ভাড়ায় নবজাতককে নিয়ে সজলরা রওনা হন। কিন্তু চৌরঙ্গি মোড়ে স্থানীয় অ্যাম্বুলেন্স চালক সবুজ দেওয়ানা অ্যাম্বুলেন্সটি আটকে দেন। সবুজের সঙ্গে আরও কয়েকজন স্থানীয় ড্রাইভার এই ঘটনায় অংশ নেন। এখানকার রোগী কেন তোলা হলো এই কথা বলে ঢাকার ওই অ্যাম্বুলেন্স চালককে তারা মারধর করেন এবং গাড়ির চাবি নিয়ে নেন। ইতিমধ্যে দুপক্ষের দীর্ঘ তর্কাতর্কির এক পর্যায়ে নবজাতকটি অ্যাম্বুলেন্সের ভিতরেই বাবা কোলে মারা যায়। জন্মের পরপরই এক নির্মমতার শিকার হয়ে পৃথিবী থেকে বিদায় নিল নবজাতকটি। সে হয়তো বলে গেল, এই পৃথিবী আর মানুষের বসবাসযোগ্য নেই।